আমাকে নিয়ে গেছে। দুই ভাই বোন ছিলাম। মাত্র 10 বছর বয়সেই ব্লাড ক্যান্সারের কাছে হেরে গেল রমজান। টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরে শেষ পর্যন্ত করুণ বাস্তবতা মেনে নিতে হলো তার মা বাবাকে। গত 7 মাস আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হতে থাকে রমজান। যদিও মাত্র 3 মাস আগে পরিবার জানতে পারে তার এই সমস্যার কথা, কিন্তু তার ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না। তারপরও পরিবারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। আমি তাদের একটা ভিডিও করে আনি, তার ভিডিওটা ছাড়ার পর অনেক মানুষ সাড়া দিয়েছে। ঢাকাও কিছুদিন চিকিৎসা চলে তার। গত কয়েকদিন ধরে সে ভর্তি ছিল পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আজ তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে হাসপাতালে যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেয় রমজান। শেষ পর্যন্ত এই অল্প বয়সেই কঠিন বাস্তবতার কাছ হার মানে একটি জীবনের গল্প। রমজান বরগুনার পাথরঘাটা উপজেলার তালমেঘা ইউনিয়নের গুটাবাছা এলাকার খায়রুল মোল্লার ছোট ছেলে। রমজানের একটি বড় বোন রয়েছে। রমজান 3য় শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিল। তার বাবা ছিল একজন সাধারণ জেলে। তাদের পরিবারের অবস্থাও বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছে। কিছু কিছু পরিবারে এমন টাকার অ্যামাউন্টের প্রয়োজন হয়, বা তখন ওরা অপারেশন লাগে, ওর কেমো লাগে, মানে এত বড় অ্যামাউন্ট প্রয়োজন হয়, যে কারণে এই ধরনের দারিদ্র পরিবারে ওই সাপোর্টটা দেওয়া সম্ভব হয় না। ওর জন্য দোয়া করেন। শোনেন, ওর জন্য সবাই চেষ্টা করছে না বলেন, হাসপাতালে সবাই চেষ্টা করছে, কিন্তু আমরা দুইজনই আমাকে নিয়ে গেছে। দুই ভাই বোন ছিলাম। আরেকটা গাড়ি তুলতে 2 মিনিট যাইতে না, এমনি চালার খুব বাইরে দাঁড়ান। কালার রুগী আব্বার কালার চেঞ্জ পাল্টে গেছে, চোখের সামনে সব ভাইয়ে যাইতে একটা জয় পল দিনে মারিয়ে রাখতে যতক্ষণ হাতে রয়েছে। আমরা বিশ্বাস করেন, আমরা 2000 বললে বুঝছেন, সে সময় কইছি গাড়ি থামান, যাইতে পারবো না, জায়গায় যাইতে পারবো না। মানে যখন জানটা বের হয়ে যায় না, ওর জন্য দোয়া করেন। শোনেন, ওর জন্য সবাই চেষ্টা করছে না বলেন, হাসপাতালে সবাই চেষ্টা করছে, কিন্তু সবাই চেষ্টা করছে না কেমন টাকা পাঠানো যায়। সবাই চেষ্টা করছে না বলেন, সবাই চেষ্টা করছে। আপনি তো ছিলেন, সৃষ্টিকর্তার হায়াতে রাখে না, কি করবো বলেন। আপনি বড় না, আপনার বিয়ে হয়েছে? আপনার বাবার কি অবস্থা বলেন তো? হ্যাঁ, একটু কথা বলেন, ঘর ভাঙা না, কথা বলেন। আমার বাবার কিচ্ছু নাই, আমার বাবার কিচ্ছু নাই। আমরা দুইজনই আমাকে নিয়ে গেছে। দুই ভাই বোন ছিলাম, ছোট ভাই ছিল। চেষ্টা তো করছেন না বলেন, মন খারাপ করেন না, দোয়া করেন ওর জন্য। ওর জন্য সবাই চেষ্টা করছে, বুঝছেন, ওর জন্য দোয়া করে না, সবাই চেষ্টা করছে ওর জন্য। আমরা ওর বাবা মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, যখন শুনেছে ছেলের ক্যান্সার, ওর বাবা কিন্তু এই কাজ কাম রেখে দিনের পর দিন হাসপাতালের বেডে ছেলেকে নিয়ে দৌড়েছে। তারপরও বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা উন্নত না হওয়ার কারণে এবং এই পরিবারটি গরিব হওয়ার কারণে শেষ পর্যন্ত টাকার কাছে আসলে এই বাচ্চাটি, 10 বছরের বাচ্চাটি টাকার কাছে হেরে গেছে এক প্রকারের। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু মানুষের এত সমস্যা সাম্প্রতিক দেখা যায় যে সহৃদয়বান মানুষের আসলে অত বেশি সহৃদয়বান মানুষ আমরা পাই না, বা মানুষের সহযোগিতার যে হাত, তাতে এই ধরনের ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো সম্ভব হয় না, যে কারণে রমজানের চিকিৎসা হয়নি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে ওর সঠিক সময় সঠিক চিকিৎসা, সঠিক টাকা পয়সা জোগাড় হয়নি, ওকে বাঁচানো যায়নি। ওর বাবার কান্না তো আপনারা শুনেছেন, যে ওর বাবার একটি সন্তান, একটি ছেলে, ঘর দুয়ারও নাই, ঘর দুয়ারও ভেঙে চলে গেছে গাছ পড়ে। এই মর্মান্তিক আকুতি আসলে দেখার মতো নয়। সরকার যেহেতু একটা ফান্ড বরাদ্দ রেখেছে, সরকার ফান্ড দেয় সমাজসেবা। আমরা জানি যে ওর যে ডাক্তারের ডকুমেন্ট সব কিছু সমাজসেবায় সাবমিট করলে সরকার একটা বরাদ্দ দেয়, কিন্তু আসলে যেহেতু টাকাই দিবে,
তাহলে ওর জীবন্ত অবস্থায় দেওয়া উচিত, কিন্তু এই বরাদ্দটা প্রসেস হতে হতে এমন সময় মানুষ পায়, আসলে তো অসুস্থ না হলে বরাদ্দের আবেদনও করা যায় না, কিন্তু অসুস্থ হওয়ার পরে এই প্রক্রিয়াটা এত বেশি দীর্ঘ, যখন টাকাটা পায় তখন রোগীটা এমন পর্যায়ে চলে যায় তখন ওই টাকাটার কাজে আসে না। আমরা আবেদন জানাই, যেহেতু টাকা দিবেই সরকার, এই প্রক্রিয়াটা আটটু দ্রুত করে প্রক্রিয়া কমিয়ে যেন দ্রুত ভুক্তভোগী টাকাটা পায়, যদি সেই ব্যবস্থাটা করা যায় স্ব জায়গায়, আমার মনে হয় যে এই ধরনের মৃত্যুর হাত থেকে মানুষ রক্ষা পেত আসলে।